কারা ইন্ডিয়ান ড্রাইভার ইন্ডিয়ান ড্রাইভার ইন্ডিয়ান ড্রাইভার চলে এই ঘটনাটা। তাহলে স্যার আমাদের এই তেলিয়ামরার বুকে অনেক গ্যারেজ আছে ওয়েল্ডিং লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টার ভিতরে আমাদের ফায়ার ব্রিগেডে কল করা হয়েছে। ফায়ার ব্রিগেডে কল করার পরে স্যার তারা এখান থেকে আসছে 2-3 জন আসছে স্যার। আসার পরে দেখলো যে এখানে আসে 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানে লোকাল জনগণের আমাকে এমনি 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 করো তাহলে আমি বেঁচে যাবো এমন কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা। তারপরে স্যার এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য যে এই দুর্ঘটনা কাটার জিনিস আনি, তাহলে কি করে লোহা কাটা হবে স্যার? তাহলে এই গাফিলতিটা কার স্যার? প্রশাসন, আমরা তো জানি যে স্যার এটা প্রশাসনের গাফিলতির কারণে সেই একটা লোক 5-6 ঘন্টা পরে তার প্রাণ দিতে হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ড্রাইভার আমরা দেশের জন্য অনেক কিছু করি স্যার। আমরা দেশের জন্য আমাদের ভূমিকা রয়েছে। প্রতিটা রুটে রুটে আমরা ড্রাইভার চলি, ছোট হোক বড় হোক সমস্ত ড্রাইভারের আমাদের যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে। যদি আমাদের এই দুর্ঘটনার মধ্যে যদি আমরা বাঁচতে পারার মুহূর্তেও যদি আমরা যদি এই গাফিলতির শিকার হয়ে মরি, কারণটা হচ্ছে আমরা একটা ড্রাইভার রাত্রে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট করছে, তো চাপা পড়ে রয়েছে, কিন্তু লোকটারে প্রশাসনের কারণে মারা গেছে। পাবলিক আইসে কাজ করছে কিন্তু পাবলিকের দিতেছে না কাজ করার লাগে ভালো করে। থানা পুলিশ আছে 1.5 ঘন্টা পরে, ডিসিএম নাই এসডিএম নাই, তারা যদি আইতো একটু ভালো করে কাজ করতো তাড়াতাড়ি হেরা বাই করুন যেত, হ্যাঁ বাচ্চা যাইতো। শুধু এসডিএম এর কারণে ডিসিএম এর কারণে থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে, তো কেলিগে তো যন্ত্রগুলো আনছে একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো এটার লাগা ডিএম এইচডিএম সব কিছু আই লইলে, আজকে আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না। আজকে 6 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে, কার রোড ব্লকটা করেছে আমরা ড্রাইভারের দাবি চাই। ড্রাইভারটা যে মারা গেল এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে, তারা আইতে হইব, সাসপেন্ড করতে হইব, তেলেমুরা থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না। ড্রাইভারের তো যেখানে যাই এখানে মানে একদম ভাই করে ফেলে রাখে। সারা রাস্তা পুলিশ আছে, অথচ অ্যাক্সিডেন্ট না 10 মিনিট আয় না পুলিশ, 2.5 ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল মরার পরে 1 ঘন্টার ভিতরে কি করে মারা গেছে। উনি 1 ঘন্টার পরে কি করে আপনারা দাবিটা কি? আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ করি। আসে এবং তাদের সাথে একটু কথা বলবেন। তাদের কিছু দাবি দেওয়া আছে যে নাকি ইকুইপমেন্টের অভাবে দুর্ঘটনা হয়ে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি। যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি। তো এটা নিয়ে তাদের এখন সিভিল প্রশাসন আসলে তার কথা বলবে। এই গাফিলতিটা কার এখানে গাফিলতিটা কার এখন তো আমাদের স্টাফ আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের কাছে যা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে, তো আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানোর জন্য। ঠিক আছে, অভিযোগ উঠেছে যাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেছে তারা কোনো যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি, যারা এখানে প্রেজেন্ট ছিল যাও একটা গাছ কাটার মেশিন এনেছিল সেটাও কিছু যারা এখানে প্রেজেন্ট উপস্থিত ছিল তখন ঘটনার সময়ে তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে তার সামগ্রিকভাবে সবাই মিলে মিশে চেষ্টা করেছিল, তাদের চেষ্টার কোনো খামতি ছিল না। স্যার দুর্ঘটনাস্থল থেকে মহকুমা শাসক অফিসটা কতটুকু দূরে? এটা তো 200-250 মিটার হবে। এখন পর্যন্ত মহকুমা কালকেও দেখা যায়নি, আজকেও কি এই যে রোড আমরা যোগাযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই আসবে। না উনি মহকুমা শাসকের অফিসে যদি ডিজাস্টারের সেই ধরনের ইকুইপমেন্টস না থাকে তা মনে হয় তাহলে ব্যর্থতা
আছে কি আছে না ওই ব্যাপারটা তো আপনার ওইখানে জিজ্ঞাসা করে ঠিক আছে। যে জায়গায় কাছেই খোয়াই নদী, সামনেই 18 মোড়া পাহাড়, যে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সেই জায়গাতে ডিজাস্টারে খুব স্ট্রংলি থাকার কথা। এখন কি ধরনের করার জন্য কোটি কোটি টাকা খরচও করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে বা খরচ করা হচ্ছে, কিন্তু তাহলে সেই সমস্ত যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কথা সেই জায়গায়। এই ব্যাপারটা এই আপনার এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবেন, উনি দিতে পারবেন তাদের কাছে কী ধরনের যন্ত্রপাতি আছে। ডিজাস্টার গতকালকে দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক সত্যি মর্মাহত, এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত। আজকে যে ড্রাইভাররা এবং পথ চলতি যারা ছিলেন এখানে, তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন হবে, পাশাপাশি ওই যেই ড্রাইভার মারা গেলেন ওনার পরিবারকে সর্বোচ্চ রকম সহযোগিতা করার আশ্বাস মহকুমা প্রশাসন থেকে আমি দিই। আজকে তো আপনারা কালকে কি কারণে 9টার সময় এর আগে কেন প্রশাসনের কোনো আধিকারিক? আমাদের আধিকারিক কিন্তু ছিলেন কালকে, আমাদের আধিকারিক সঞ্জীব দেববর্মা মহাশয়। একুরেট টাইম কিন্তু আপনাকে আমি বলতে পারছি। 9টা 15টার দিকে এসেছিলেন, আমি শুনেছি এর আগে একটি অসুবিধা। অ্যাকচুয়ালি ঘটনার যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকমভাবে এগোচ্ছে। আমরা জানি ফিল্ডে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখছেন? ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন। এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ, এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন, উনি সবসময় এটার। যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরো তাড়াতাড়ি। আমি দুঃখিত যে আমরা সময় মতো, প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে, কিন্তু ঘটনার পূর্ব অনুমান না করা সত্ত্বে এই ঘটনা হয়েছে। আর যান্ত্রিক কোনো যোগাযোগ করেনি ডিজাস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে, একদম সর্বতভাবে যোগাযোগ করেছে, এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি। আর স্যার আরেকটা জিনিস, মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল, যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো বা প্রাণটা বাঁচানো যেত, এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? যান্ত্রিক দুর্যোগ, দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে। আমাদের যন্ত্র প্রত্যেকদিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি, সেই মহড়াতে যন্ত্রগুলোকেও মহড়া করা হয়, চেক করা হয়, চেক ইন করা হয়। তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না, যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে। ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখবে।